আমার এই ম্যাক হাতে ওয়াও মানে ফার্স্ট টাইম মানে এত বেশি ভালো লাগতেছে আমার। কিস করোস কেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তৌফিকস ওয়ার্ল্ড। সো আজকে আমরা যাচ্ছি দোলোমিতি সিটির মাউন্টেনের মাঝখানে 2-3টা দিন হচ্ছে একটু রিল্যাক্সে থাকার জন্য। তো ভ্যানিস থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট দোলোমিতিসে গেলে হয়তো ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগতে পারে। তো হোটেলে আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায়, আর এখন 1টা বাজে। যেতে যেতে আমাদের 4 ঘন্টা লাগবে, কারণ রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। আমাদের অ্যাকসেপ্ট করলেই হয়। আমরা রেডি? রেডি, লেটস গো। লেটস গো। অলরেডি রওনা দিয়ে দিছি। এখন আমি আর হৃদয়ের পিছনে, সামনে ইকবাল জোর করে বসছে। তো ইকবাল পুরো ব্লগ থেকে বাদ যাবে। মাঝে মাঝে দু একটা যদি ও রিকোয়েস্ট করে আমাকে কিছু পেমেন্ট করে মোটামুটি, তাহলে মাঝে মাঝে কয়েকটা ক্লিপস করে লাগাইতে পারি মাঝখানে। এক লড়কি থি दीवानी एक लड़के पे वो मरती थी चोरी चोरी चुप चुप। उस लड़के को देखा करती थी। किसने कॉल किया मेरे को? मिराज ने कॉल किया, गोली मारो उसको। Allora Africa. Io sono italiano. I'm from Philippines. I'm going for a trip. Another name, Habibi. Give me another name. Now I'm becoming Tourist. Abu, I hope you guys are liking it. So this is my son. I know he's taller than me, but because I gave my all to him, and this is a piece of shit. Iqbal, full of shit. তো এখন আমরা একটু মাঝখানে রেস্ট নেওয়ার জন্য নামছি। 1 ঘন্টা বাকি আছে চলে যাইতে। তো এখন আমরা 4টা কফি খাবো, কফি একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে ফ্রেশ হয়, দেন উই উইল গো। আমার এই ম্যাক হাতে তোর আমার উঠতে ইচ্ছা করছে। আপনার খুব ভালো লাগতেছে। খুব ঠান্ডা পরিবেশ। আর মাত্র 20 মিনিট, আর মাত্র 3-4 মিনিট আছে। উই হ্যাভ গেম অলরেডি। চেহারার অবস্থা খারাপ, ঘুমে ধরতেছে প্রচুর। ভ্যানিসে প্রচুর গরম, এই জন্য আমরা সবাই গরমের কাপড় চোপড় নিয়ে আসছি। বাট এখানে 13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বাইরে প্রচুর ঠান্ডা। একটা ঠান্ডার কাপড় হালি নেই। সো আল্লাহ জানি কি হবে ঠান্ডায়। এখন আসছে কেবল গাড়ি, এখান থেকে কেবল গাড়ি টিকিট নেবো। কেবল গাড়ি টিকিট নেওয়া শেষ। উই হ্যাভ ডান ইট। আজকে হোটেলে যাওয়ার পর বেরোতে পারবো না আই থিঙ্ক, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। লেট মি শো ইউ। সো ইয়েস, ঠিক আছে। সো আমরা এখন আছি কেবল কারের মধ্যে। এটা খুবই মানে বলার মতো না এই এক্সপেরিয়েন্স। আর জায়গাটা খুবই সুন্দর। আমরা মাউন্টেনের মাঝখান দিয়ে উপরে উঠতেছি, এন্ড থেকে নামার পর আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে আমাদের হোটেলের মধ্যে। We have came to the destination. Oh wow, wow, wow. So ভাবেন, এখানে আপনি 2টা দিন থাকবেন, কোনো লোকজন নাই, কোনো ক্রাউড নাই, কোনো চিরাচিরি নাই, চারদিকে মাউন্টেন, একেবারে উপরে। ইটস ফিলস রিয়েলি রিয়েলি গুড। এটা আমাদের হোটেল, এখানে আমরা 2 রাত থাকবো। হাউ ইজ দ্য জোশ? প্রবলেম হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা, এন্ড আমরা সব গরমের কাপড় চোপড় নিয়ে আসছি। অনেক ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা, প্রচুরই ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি এখন বলতে পারছি না কতটা এখানে প্রচুর ঠান্ডা। ওয়াও, ভিতরে এসে একটু ভালো লাগতেছে। এন্ড আমি আসার সাথে সাথে ইকবালের আরেকটা ভার্সন পাইছি। My God, oh my God, this looks so real. Beast, That's the real side. right? It feels so kiss koros can. It looks so real and it's staring at me like in my eyes. আমার চোখের দিকে তাকিয়ে আছে আমার। নাই, এই যে হোটেলের রুমগুলো একটু চিপ টাইপের হয়, but it's okay. It looks really nice as you can see. Thank you. Sorry, you have the bathroom. So as you can see, Ole. it's এটা পুরোপুরি
পুরোপুরি হোটেলের মতো অত স্পেস থাকে না এবং ওর অতটা বড় বড় বেড নাই। আমার 4 জনের জন্য নিছি, আই থিঙ্ক দ্যাটস এনাফ। জানালা দিয়ে ও জাস্ট লুক এট দ্যাট। ভাই অসাধারণ একটা জায়গা ভাই, বৃষ্টি আসছে আমি ফার্স্ট টাইম, মানে এত বেশি ভালো লাগতেছে আমার। দেখা হবে ফ্রেশ হয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই। এটা হচ্ছে একটা ছোটখাটো বার, এখানে মানুষ চিল করে, বসার জন্য, বাচ্চাদের লাফালাফি করার জন্য, বাচ্চাদের খেলার জন্য ছোট একটা জায়গা। এই যে এগুলো হচ্ছে মেঘ, আমরা হচ্ছে মেঘের উপরে, মাউন্টেনের একদম চূড়ায়। এখান থেকে অনেক ফিট নিচে, হাজার হাজার ফিট নিচে, আমি কত ফিট জানি না, না জেনে বলতে চাচ্ছি না, বাট অনেক নিচে। এই যে মেঘগুলো পুরো গ্রাস করতেছে এদিকে খুব দ্রুত, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, খুব দ্রুত বাড়তেছে। আচ্ছা, সেই জায়গাটা খুব ক্লাউডি হয়ে যাবে। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, 3 মিনিট পর 4 মিনিট পর হয়তো দেখা যাবে না। এই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে 3-4 মিনিট পর দেখা যাবে না, আমি শিওর। এই যে এটা, এই মাউন্টেনটা পুরা ব্লক হয়ে যাবে একটু পর। ওই যে আমাদের হোটেল, and the view is awesome. ক্যামেরা অফ করে ছবি তুলুন। তো কালোটা গাধা, কারণ গাধার কান বড় থাকে, লেজ ছোট থাকে। ঘোড়ার কান ছোট থাকে, লেজ বড় থাকে। ওয়াও 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 ওয়াও, এটা যদি লাভ দেওয়া পরে ওয়াও। পাহাড়ের যত কাছে আমরা যাচ্ছি মনে হচ্ছে পাহাড়গুলো দূরে যাচ্ছে, মানে দূর থেকে নাকি অনেক কাছে। যত সামনে যাই তত দূরে মনে হয়। কেমন শাহরুখ খান ওয়ালি মার দো একবার। If you're feeling like you need a little bit of company, you met me at the perfect time. ডিসক্রিপশনে জায়গাটার নাম, হোটেলের নাম, আমি লোকেশন সবকিছু দিয়ে দেবো। আরেকটা জিনিস দেখেন আপনাদের, এটা হচ্ছে মাউন্টেনের ঝর্ণার পানি, ন্যাচারালি আসতেছে। এই যে পাইপ দেওয়া ঝর্ণা থেকে ডাইরেক্টলি এখানে আসতেছে, এটাও পানি খাওয়া যায়, ওনার এখান থেকে পানি খায়, টোটালি বিশুদ্ধ পানি। এই যে আরেকটা শুনদি না, Non vicino alle api che fanno miele, ওকে c'è galline, caprette. capito, grazie. So, উনি আমাদের ওয়ার্ন করলো যাতে আমরা বাইরে না যাই, কারণ এদিকে কিছু জঙ্গলি এনিমেল আছে, এগুলো থেকে রিস্ক আছে। এই একটা বেরিজ দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, যে বাউন্ডারির বাইরে যাওয়া নিষেধ, কারণ এর বাইরে হচ্ছে জঙ্গলি জানোয়ারগুলো থাকে। এই যে যা বলতেছিলাম, এই যে আরেকটা শুনদি না, 24 ঘন্টা পানি পড়তে থাকে, ঝর্ণার পানি, খুব বিশুদ্ধ পানি, সবসময় পানি থেকে পানি খাওয়া যায়। দিকটা জুম করলে দেখা যায়, জুম করো তো, ওই যে মাউন্টেন আরেকটা, যেখানে হচ্ছে মেঘগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু মেঘের অনেক উপরে। এই জায়গাটা জাস্ট সাধারণ। আমাদের ব্রেকফাস্ট করবো, ডিনার করবো এখানে। হোটেল ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। এটা হচ্ছে অনলি 90 ইউরো করে পড়তেছে আমাদের, 90 ইউরোস পার ডে, জনপ্রতি পড়তেছে। খুবই কম দাম এবং ওদের ব্যবহার অনেক সুন্দর। আপনাদের একটা বাইরের ভিউটা দেখাই, এই হচ্ছে বাইরের ভিউ, আপনারা দেখতেছেন অসাধারণ। তো আপনারা জাস্ট ভাবেন, এমন একটা জায়গায় আসছেন, এখানে 2টা দিন থাকবেন। হোটেলটা দেখাও, এমন একটা জায়গায় আপনারা 2 রাত থাকবেন, যেই হোটেল থেকে বের হয়ে নেই, এমন একটা সৌন্দর্য, এমন একটা পরিবেশ যেখানে না কোনো ক্রাউড, না কোনো চিল্লাচিল্লি, মানে শহরের কোলাহল থেকে পুরোপুরি দূরে। মানে আপনি পুরোপুরি একটা এমন একটা পরিবেশে চলে আসছেন যেখানে কোনো মানুষজন নাই, কোনো শব্দ নাই, শুধু পাখি, ঘাস, ইভেন ঘোড়া। আমি বুঝতেছি না আপনারা ক্যামেরা কতটুকু দেখতেছেন, বাট এই জায়গাটা ইন এ পার্সন যদি আপনি প্রেজেন্ট না থাকেন, তাহলে এই ফিলটা কখনো নিতে পারবেন না। এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় মাউন্টেন। ইভেন আমরা অলরেডি একটা মাউন্টেনের উপরে, আমি কাঠবিড়ালি দেখতেছি অনেক দূর এখান থেকে দেখা। আই থিঙ্ক ইটস দ্য হ্যামস্টার, কাঠবিড়ালি না, অনেক দূরে, জাস্ট বলে বোঝানোর মতো না। ইটস সো কুল, সো এলিগেন্ট, just looking like a wow, looking like a wow, and we have a ball, we have a fucking red ball. Okay, এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, লেটস গো ফর ডিনার। আমরা ডিনার করতে বসে পড়ছি। স্টার্টারে ওরা ব্রেড দিছে, Quando finisce sta giornatura, questa cipolla. Tutto fatto da noi. Buon appetito. খুবই সুস্বাদু। এক্সপেকটেশন আমার ছিল না যে এই খাবারের টেস্টটা তো ভালো হবে।
অনেক জোস টেস্ট, মানে আমি আশা করিনি এত ভালো টেস্ট হবে। ডিনারের দ্বিতীয় ধাপ চলে আসছে, এটা হচ্ছে পাস্তা সাথে মাশরুম। পাস্তাটা ওনারা নিজেরই বাসায় বানাইছে, হোমমেড। আর হচ্ছে মাশরুমটা এই মাউন্টেন থেকে কালেক্ট করা। এটা হচ্ছে ন্যাচারাল মাশরুম, কোনো চাষ করা না, মাউন্টেন থেকে কালেক্ট করা। তো একটু ট্রাই করে দেখি। পাস্তাটা হোমমেড টোটালি, অ্যান্ড ইট স্মেলস সো গুড, লাইক মুরগির মাংসের মতো স্মেল করতেছে। টেস্ট কিরকম আমি বলতে পারতেছি না, এক্সপ্লেন করতে পারতেছি না, বাট হ্যাঁ টেস্ট ভালো। আমরা বাঙালি ঝাল স্পাইসি মশলা জাতীয় খাবার খেয়ে অভ্যস্ত, তো আমাদের কাছে অতটা ভালো না লাগলেও হ্যাঁ ভালো আছে, অন্য অন্য জায়গা চাইতে অনেকটাই বেটার। তো ডিনারের তৃতীয় পর্ব চলে আসছে। পাস্তা না পাস্তা 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 পাস্তা। তো এটা হচ্ছে ডিনারের লাস্ট পার্ট, দোলচে মিষ্টান্ন। তো সবচেয়ে এই জায়গার সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে যেটা লাগছে, খাবারের মাঝে মাঝে ওরা এসে কোশ্চেন করে যে খাবার ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, মানে বারবার প্রতিবার এসে জিজ্ঞেস করে ইজ এভরিথিং গুড, খাবারের টেস্ট কেমন। খুবই জেন্টাল পার্সন ওরা, আর ব্যবহার খুবই ভালো। সো ডিনার পার্ট শেষ, আজকে ডিনার করে ঘুমিয়ে যাবো, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।